হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব টু থেকে দ্যাট, অর্থাৎ টুকে রিমুভ করে দ্যাটের ব্যবহার। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ। দেখো, এর জন্য আমাদের চারটা জিনিস পরিষ্কারভাবে মনে রাখতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। যেমন ধরো, 1 নম্বর হচ্ছে টু, এটা যদি থাকে তাহলে আমাদের হয়ে যাবে সো। আর 2 নম্বর টিও টু থেকে হয়ে যাবে আমাদের দ্যাট। টু থেকে হয়ে যাবে সো, আর টিও টু থেকে হয়ে যাবে দ্যাট। আর 3 নম্বর বিষয়টা হলো, যদি এম ইজ আর থাকে তাহলে আমাদের হয়ে যাবে ক্যান নট। আর ওয়াজ অথবা ওয়ার যদি থাকে তাহলে হয়ে যাবে কুড নট হয়ে যাবে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমাদের হবে ক্যানট। আর যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে হয়ে যাবে কুড নট। তা বিষয়টা সেন্টেন্স নিলে পরিষ্কার হয়ে যাবে। আমি একটা সেন্টেন্স নিচ্ছি, যেমন ধরো সেন্টেন্সটা আমি নিচ্ছি, আই অ্যাম টু টায়ার্ড টু গো। এখানে লিখলাম আমি অমিট টু। এই সেন্টেন্সটা থাকলো, আই অ্যাম টু টায়ার্ড টু গো অমিট টু। এখানে অমিট টু অর্থাৎ অমিটকে তুলে দাও। তাহলে আমাদের করতে হবে কি, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট গো। আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট গো। এখানে একইভাবে দেখো, টু এর পরিবর্তে হয়েছে সো, আর টিও টু এর পরিবর্তে হয়েছে দ্যাট। আর এখানে পরবর্তীকালে দ্যাটের পরে একটা সাবজেক্ট লিখতে হয়। এখানে দেখো, যদি সাবজেক্ট এখানে যেটা থাকবে সেই সাবজেক্টটাই এখানে আসবে, কিন্তু কোনো নাম বা অন্য কিছু যদি থাকে তাহলে সেটার প্রোনাউন্সটা আমাকে নিতে হয়। এখানে আই আছে তাই আই নিয়ে আসলাম, আর আইয়ের পরে ক্যানট বসে, তাহলে সাবজেক্টের পরে ক্যানট গো। আর যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমাদের কুড নট আসতো। আচ্ছা, আমি আর একটা সেন্টেন্স নিচ্ছি, যেমন ধরো হি ইজ টু প্রাউড টু লার্ন। এখানে এইভাবেও থাকতে পারে, রিমুভ টু, অমিট টু থাকতে পারে, আবার রিমুভ টু এটাও থাকতে পারে। তা একইভাবে আমাদের নিতে হবে হি ইজ টু প্রাউড টু লার্ন। তো আমরা নেব, এখানে আমরা হবে হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যানট লার্ন। আচ্ছা, 3 নম্বর আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন ধরো দ্য ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দ্য লোড। এখানে এভাবেও আসতে পারে, মেক ইট কমপ্লেক্স। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দ্য লোড, মেক ইট কমপ্লেক্স। আচ্ছা, তো এটাকেও আমরা কিভাবে করব, দ্য ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দ্য লোড। তো কীভাবে আসবে আমাদের, দ্য ম্যান ওয়াজ
so weak that হি, যেহেতু এখানে সাবজেক্টটা দ্য ম্যান আছে তাই তার পরিবর্তে আমি প্রোনাউনটা নিয়ে নিলাম হি কুড নট। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যেহেতু ওয়াস ছিল আমাদের একটু খেয়াল রাখতে হবে, যদি ওয়াস থাকে তাহলে আমাদের হয়ে যাবে কুড নট ক্যারি দ্য লোড, কুড নট ক্যারি দ্য লোড। 5 নম্বর সেন্টেন্স নিচ্ছি। যেমন ধরো they were too stunned to speak in the beginning। আচ্ছা, এখানে আসতে পারে, এভাবেও দিতে পারে মেক ইট নেগেটিভ, এটা এভাবেও আসতে পারে মেক ইট নেগেটিভ। আচ্ছা, তো এটাকে আমরা লিখব দ্য ম্যান they were so stunned that they could not, এখানে যেহেতু ওয়্যার আছে, ওয়াজ বা ওয়্যার থাকলে, সেন্টেন্সের মধ্যে ওয়াজ বা ওয়্যার থাকলে আমাদের আসবে কুড নট। তাহলে they were so stunned that they could not speak in the beginning। আচ্ছা, 6 নম্বর সেন্টেন্স আসবে, এটা নিলাম। The news is too good to be true। এখানে ওইটাই লিখলাম অমিট টু। তাহলে একইভাবে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তাই একইভাবে আমাদের এটাও আসবে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু। দেখো এখানে যে সব সেন্টেন্স অবজেক্ট দিয়ে শুরু হয়, এতক্ষণ ধরে যে সেন্টেন্সগুলো আমরা হচ্ছিল সেগুলো হচ্ছে প্রত্যেকটারই সাবজেক্ট ছিল, কিন্তু এই সেন্টেন্সটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তা এই ধরনের যে সেন্টেন্সগুলো অবজেক্ট দিয়ে শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সট্রা সাবজেক্ট আনতে হবে, দ্যাটের পর একটা এক্সট্রা সাবজেক্ট আমাদের আনতে হয়। সেই এক্সট্রা সাবজেক্টটা এখানে আমি ইট নিলাম, যেহেতু দ্য নিউজ আছে তাই আমরা তার পরিবর্তে ইট নিলাম, তো ইট একটা এক্সট্রা সাবজেক্ট। আচ্ছা, আমি আর একটা সেন্টেন্স নিচ্ছি। যেমন ধরো দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, এখানেও দিলাম রিমুভ টু। আচ্ছা, তো এটা আসবে দ্য টি ইজ সো হট দ্যাট ইট cannot be drunk। দেখো এখানে যখন টু এর পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে কিন্তু
ইট সাবজেক্ট হিসেবে আমরা ইট নিব, কিন্তু ইটের সাবজেক্ট হিসেবে যখন আমরা ইট নেব তখন এই ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নম্বর ফর্ম বা থার্ড ফর্ম হয়ে যাবে। যদি আমরা টু এর পরে কোনো ভার্ব থাকে, এটা একটা 5 নম্বর নিয়ম মনে রাখবে, এটা মনে রাখতে হবে। টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে আমাদের এটা ভার্বের থার্ড ফর্ম নিতে হবে। আর যদি আমরা সাবজেক্ট হিসেবে ইট নেই তাহলে এখানে সাবজেক্ট এখানে এটা অবজেক্টই, তাই এখানে যদি আমরা ইট নিয়ে আসি তাহলে আমাদের ড্রাং হয়ে যাবে, থার্ড ফর্ম হয়ে যাবে। তো এটার পরিবর্তে আমি এই এক্সট্রা যে সাবজেক্টটা নিয়েছি বা সেটার পরিবর্তে আমি এক্সট্রা কোনো কিছু আরেকটা হিসেবে নিতে পারি, যেটা যেমন আরেকটা আমি সেন্টেন্স নিচ্ছি। যেমন ধরো দ্য দ্য বানানা ইজ টু রোটেন টু দ্য বানানা ইজ টু রোটেন টু ইট। এখানে ইউজ সো ডট ডট দ্যাট, এটাও আসতে পারে, এভাবেও আসতে পারে, ইউজ সো ডট ডট দ্যাট। তাহলে এটা আমাদের আসবে কি, দ্য বানানা ইজ সো রোটেন দ্যাট ইট দ্যাট। এখানে আমি নিলাম ওয়ান cannot eat. The banana is so rotten that one cannot eat. আচ্ছা, যেমন নিলাম টাইম ইজ টু প্রেসিয়াস টু ওয়েস্ট। আচ্ছা, তো এটা কি হবে, টাইম ইজ টু প্রেসিয়াস টু ওয়েস্ট। তা এটা আমাদের হয়ে যাবে টাইম ইজ সো প্রেসিয়াস that one cannot waste. Time is so precious that one cannot waste. আচ্ছা, এটাকে আরও একভাবে করা যেত, যেটা আমি বলেছিলাম, আমরা এই যে এক্সট্রা যে আমরা অবজেক্টটা নিচ্ছি সেটা আমাদের ইট হিসেবেও আমরা নিতে পারি। যেমন ধরো টাইম ইজ সো precious that it cannot be wasted. আচ্ছা, আরেকটা নিচ্ছি, যেমন ধরো ইট ইজ টু ওয়েট টু প্লে টেনিস। ইট ইজ টু ওয়েট টু প্লে টেনিস। এখানেও দিয়ে দিলাম রিমুভ টু। ইট ইজ টু ওয়েট টু প্লে টেনিস। তা এখানেও আমাদের লিখতে হবে ইট ইজ সো ওয়েট দ্যাট one cannot
প্লে টেনিস, ওয়ান ক্যানট প্লে টেনিস। তা এতক্ষণে আশা করি তোমরা বুঝে গেছো এখানে যে সেন্টেন্সগুলো আছে যদি টু এর পরে ভার্ব থাকে, টু এর পরবর্তী যদি ভার্ব থাকে তাহলে আমাদের যে এক্সট্রা যে আমরা অবজেক্টটা নিচ্ছি সেটা ওয়ান নিলে সব থেকে ভালো হয়, ওয়ান নিলে ভালো হয়। আর যদি টু এর পরে যদি ভার্ব না থাকে তাহলে আমরা ইট নিব, আর ইট নিলে টু এর পরে যদি ভার্ব না থাকে তাহলে ইট নিলেই আমাদের হয়ে যাবে। কিন্তু টু এর পরে যদি ভার্ব থাকে আর যদি আমরা ইট হিসেবে এক্সট্রা যে অবজেক্টটা নিচ্ছি সেটা যদি ইট নেই তাহলে আমাদের ভার্বটার থার্ড ফর্ম হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ওয়ান নিয়েছি তাই ভার্বটার থার্ড ফর্ম হয়নি। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন দ্য রোড ইজ টু রাফ টু রাইড ওভার। এখানে অমিট টু, তাহলে এটা কি হবে? দ্য রোড ইজ সো রাফ that one cannot ride over. তো এই হলো সেন্টেন্সগুলো, বিভিন্ন সেন্টেন্স। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।